আপনার ঘরের বউ যখন পরের সাথে কাজ করবে তখন তো একটু একটু লাগবেই ভাই। এত খোঁচাখুচি না করলে হয় না আপনাদের? নাইলে আকাশ নিবিড়কে কেন বলবো দেন আমার বেড়ে যাস কেন, আমার বাসায় তুই কেন যাস? আশা করেন আসলে পরিমণির সাথে আপনার কি হয়েছিল এবং পরিমণি আপনাকে কি বলেছে? এত একজন ভাই পরি আমার বুবু, এটা আমার ব্যক্তিগত লাইফ। পরি আমার বুবু, আমার বড় বুবু। সাক্ষাৎকারে বলেছেন আমার বড় বুবুর জায়গায় থাকবে। সি ইজ সাচ এ সুইট লেডি, আমি বলেছি। এবং ও আমার কাছে ইন্সপিরেশন। ও আমার ব্যক্তিগত জীবনে অনেক বেশি পরিমাণের আমাকে মানে হয় না যে দুঃখটাকে ভুলে একটু ওই হাসিটাকে খুব সহজে আমার কাছে এনে দিয়েছে। কিন্তু আপনি বিষয়টা তো একটা সাক্ষাৎকারে বলেছিলেন, সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম আমি আপনার কাছ থেকে। কোনটা? পরিষদ এত খোঁচাখুচি না করলে হয় না আপনাদের? এইটুকুতেই থাকি, হ্যাঁ, এরপরে আর না যাই আমরা। আমি একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে বলতে চাই। আর রাসেল মিয়ার সাথে আমার সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নাই, পার্সোনাল কোনো সম্পর্কও নাই। রাসেল মিয়া মিডিয়ার একজন অভিনেতা, আমিও একজন মিডিয়ার অভিনেতা। রাসেল মিয়া একজন প্রযোজক, আমি শুনছি ছোট হইলেও আকারও বানাইছে। আমিও একজন প্রযোজক। এর বাইরে আর কিছুই তার সাথে আমার সাথে কোনো প্রতিদ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্বিতা কিছু নাই। এখন আমি তার ভাই কয়, সে আমার ভাই কয়। ওদের পার্সোনাল লাইফে, রাসেল মিয়ার পার্সোনাল লাইফে যদি কিছু থাকে ওইটা একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। আমি ওর সাথে কাজ করছি, ও আমার কোম্পানিতে জয়েন করছে, তো ওর সাথে আমার সাথে ওঠা বসা থাকতেই পারে। এখানে এত নেগেটিভ সবার আগে হচ্ছে আমি একটা জিনিস বলি, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা দীর্ঘদিন না টিকলেও আমরা দেখেছি আমাদের এই অঙ্গনে, আমাদের এই কি বলে মিডিয়া সেক্টরে যারা আমরা কাজ করি, হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকার সম্পর্কটা হয়তো সাধ্য সবকিছু মিলে হয়তো খুব বেশি টিকে না, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আমাদের কাছে আসলে কোনো কিছুর বিনিময় নাই। আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজ করতে চাচ্ছি এবং একটা কাজের পরে প্রচুর অফার আসছে। একটা কোরিয়ান ব্র্যান্ডকে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি দুজনে মিলে। সো এই কাজগুলো করতে চাই এবং আমাদের এই বন্ধুত্বটা যেন থাকে। আপনারাও দোয়া করবেন, কান পড়া যাই দেন, এন্ড অফ দ্য ডে আমরা আসলে ভালো কাজ করতে চাই, দ্যাটস ইট। এখানে আসলে ব্যক্তিগত কিছু নাই। কাজ করার পর রাসেল মিয়ার পক্ষ থেকে আপনি কোনো ফোন পেয়েছিলেন কিনা? না কেউ আমাকে এরকম ওর পার্সোনাল লাইফ নিয়ে আমাকে কেউ ফোন দেয়। তাহলে পার্সোনাল আপনি কেন তাহলে তাকে নিয়ে পোস্ট দিয়েছেন? আপনারা আমি অনেক নিউজে দেখছি, এই জন্য আমি রাসেল মিয়াকে আমি ক্লিয়ার করে দিলাম যে বাইক সাথে আমার সাথে কোনো পার্সোনাল কোনো প্রবলেম নাই। সে এখনো আমাকে দেখলে ভাই বলে, আমিও তাকে দেখলে ভাই বলি, ঠিক আছে? তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা এখনো আছে, সারা জীবন থাকবে। কিন্তু তার সে তো ভালো না, সে তো আপনাকে সে যদি আপনাকে মারার মতো হুমকি দেয়, আপনি তার সাথে আমাকে যখন মামলা দেবে তখন আমি মুন্নাখান দেখে নেব। কিন্তু ভাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, সেটা কি আপনাকে জেলাস ফিল করে করছে? না সেটা দেখেন, আপনার ঘরের বউ যখন পরের সাথে কাজ করবে তখন তো একটু একটু লাগবেই ভাই। বাট এখন তো আর বউ নাই, তারপরও তো লাগবে ভাই, কারণ বউ তো ছিল এক সময়, ছিল। হ্যাঁ, নাইলে আকাশ নিবিড়কে কেন বলবো দেন আমার বেড়ে যাস কেন, আমার বাসায় তুই কেন যাস? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।